আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে ইউটিউব ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর টিপস। দিন দিন ইউটিউবে ভিডিও পোস্ট করার সংখ্যা বাড়ছে। বর্তমানে অনেক ভিডিও নির্মাতা আছেন যারা তাদের দক্ষতা মানুষের কাছে তুলে ধরতে ইউটিউবের সাহায্য নেন। এই কারণেই গুগল সবসময় কিছু আপডেট নিয়ে আসে, যাতে নির্মাতারা ভিডিও তৈরিতে এবং ইউটিউবে মানসম্পন্ন সামগ্রী পোস্ট করার দিকে বেশি মনোযোগ দেয়। কারণ বর্তমানে ইউটিউবে এই ধরনের অনেক প্রতিযোগিতা চলছে, যার কারণে মানসম্পন্ন কন্টেন্ট পোস্ট করার পরেও মানুষকে তাদের ভিডিও র্যাঙ্ক পেতে কঠোর পরিশ্রম করতে হয়। যদি কিছুদিন পর পর ইউটিউবের শর্তাবলী পরিবর্তন না করা হয়, তাহলে ইউটিউবে এমন অনেক নির্মাতা থাকতে পারে যাদের কন্টেন্টের কোনো ক্ষমতা নেই। আর যদি এই ধরনের ক্রিয়েটররা আসেন, তাহলে ভালো কন্টেন্ট তৈরি করা ইউটিউবারদের জন্য তাদের ভিডিও র্যাঙ্ক করার আরও কঠিন হয়ে পড়বে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউব ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর টিপস নিয়ে আলোচনা করব। যাই হোক, আজও এমন অনেক নির্মাতা আছেন যারা নিজের ভিডিও না বানিয়ে অন্য কারো ভিডিওতে কিছু পরিবর্তন করে নিজের চ্যানেলে আপলোড দেন, কিন্তু তারা ইউটিউব থেকে আয় করতে পারছে না। কারণ গুগল একটি আপডেটে স্পষ্ট করে দিয়েছে যে আপনার ভিডিওগুলিতে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। ব্যবহারকারীরা সাধারণত আকর্ষণীয় এবং ইউনিক ভিডিও পছন্দ করে। তারা সবসময় নতুন নতুন কন্টেন্ট খোঁজে। আপনি যদি তাদের পুরানো কন্টেন্ট দেখতে চান, তাহলে তারা কেন দেখবে যখন ইউটিউবে ইতিমধ্যেই প্রচুর অরিজিনাল এবং উচ্চমানের কন্টেন্ট ফুটে আছে? তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে পারবেন। ইউটিউবে ওয়াচ টাইম হলো ব্যবহারকারীরা আপনার চ্যানেলে আপলোড করা ভিডিও দেখার জন্য মোট কত সময় ব্যয় করেছেন। আপনি ইউটিউব অ্যানালাইটিক্স ব্যবহার করে আপনার চ্যানেলের মোট ওয়াচ টাইম দেখতে পারবেন। বন্ধুরা, ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে, অর্থাৎ ইউটিউবের মনিটাইজেশনের জন্য আপনাকে গুগল অ্যাডসেন্সের অনুমোদন নিতে হবে, যাতে ভিডিওগুলির মধ্যে বিজ্ঞাপন দেখানো হয় এবং আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করতে পারবেন। কিন্তু ইউটিউবে গুগল অ্যাডসেন্সের অনুমোদনের জন্য আপনার অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, অর্থাৎ আপনার দ্বারা আপলোড করা ভিডিও ব্যবহারকারীদের 4000 ঘন্টা দেখা থাকতে হবে, তবেই আপনি গুগল অ্যাডসেন্সের অনুমোদন পাবেন। এটা দেখে অনেক ইউটিউবার গাবড়ে যায় এবং ভাবতে থাকে কিভাবে ইউটিউবে ওয়াচ টাইম বাড়ানো যায়। তাই এখনও কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো, যার দ্বারা আপনি ইউটিউবের ওয়াচ টাইম বাড়াতে পারবেন। জনপ্রিয় এবং কাজের বিষয় নিয়ে ভিডিও তৈরি করে। অনেক ইউটিউবার আছে যারা তাদের আগ্রহ অনুযায়ী ভিডিও বানানো শুরু করে। অনেকেই তাদের এমন উপদেশ দেন যে আপনি যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে ভিডিও তৈরি করুন, কিন্তু সাহস করে বলছি, মানুষের আগ্রহের ভিত্তিতে ভিডিও তৈরি করুন। এমন ভিডিও তৈরি করুন যেগুলির চাহিদা বেশি এবং যা লোকেরা ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ করে। কারণ আপনি যদি আপনার আগ্রহের বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে মানুষ সেই ভিডিওর জন্য ইন্টারনেটে সার্চ করতে পারবে না, কারণ ব্যবহারকারী এবং আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন হবে। তাই আপনি ভিডিও বানাতে থাকবেন, কিন্তু ভিউ আসবে না। আর যদি ভিউ না আসে, তাহলে ওয়াচ টাইম বাড়বে কীভাবে? অতএব আপনাকে এমন একটি বিষয় সন্ধান করতে হবে যা মানুষের মধ্যে খুব জনপ্রিয়, বা এমন একটি বিষয় যা ইউটিউবে প্রচুর পরিমাণে অনুসন্ধান করা হয়। ভিডিও বানানোর আগে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে যে কোনো অনলাইন টুল ব্যবহার করতে পারেন, যাতে আপনি জানতে পারেন কোন কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং আপনি যে কিওয়ার্ড ব্যবহার করেছেন তা কত ঘন ঘন সার্চ করা হয়েছে। আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন। ইউটিউবে ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনাকে প্রথমে যে বিষয়টিতে মনোযোগ দিতে হবে তা হলো ব্যবহারকারীর চাহিদা কী। আপনি অপ্রয়োজনীয় সামগ্রী তৈরি করবেন না। আপনার প্রথমে ভাবা উচিত যে ব্যবহারকারী কী পছন্দ করে। ভিডিও শুরুর প্রথম 15 সেকেন্ডের মধ্যে আপনাকে সেই ভিডিও সম্পর্কে বলতে হবে বা এমন কিছু দেখাতে হবে যা ব্যবহারকারীকে আকৃষ্ট করবে। এর জন্য একটি ভূমিকা তৈরি করুন যা ব্যবহারকারীকে আকৃষ্ট করবে। নিশ্চিত করুন যে আপনি ইচ্ছাকৃতভাবে ভিডিওটিকে প্রয়োজনের চেয়ে বেশি লম্বা করবেন না।
এবং নিশ্চিত করুন যে আপনার ভিডিও ব্যবহারকারীকে তারা কি খুঁজছে তার একটি ভালো ধারণা দিচ্ছে। ভিডিওতে সহজ শব্দের ব্যবহার করার চেষ্টা করুন এবং আপনি যদি আপনার ভয়েস দিয়ে ভিডিও রেকর্ড করেন তবে ভিডিওতে আপনার সম্পূর্ণ শক্তি দেখানোর চেষ্টা করুন। আপনি ভিডিওতে এমন কিছু দেখাতে পারেন যা ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করবে। সর্বদা তাদের নতুন কিছু দেখানো এবং বলার চেষ্টা করুন। প্লেলিস্ট তৈরি করুন। আপনি যদি একটি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত একটি প্লেলিস্ট তৈরি করেন তাহলে ব্যবহারকারী যদি আপনার চ্যানেলের একটি ভিডিও পছন্দ করেন তাহলে তিনি সেই প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারেন। এটি ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর সাথে সাথে র্যাঙ্কিং বাড়াতেও সাহায্য করে। উদাহরণস্বরূপ ধরা যাক আপনি এমন কিছু সম্পর্কে একটি টিউটোরিয়াল তৈরি করেছেন যার বেশ কয়েকটি অংশ আপনি নিজে তৈরি করেছেন এবং আরও কিছু ভিডিও অন্য কোথাও থেকে সংগ্রহ করেছেন এবং সেগুলো দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করুন। ব্যবহারকারীর যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে ব্যবহারকারীরা আপনার প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলিও দেখবে, যার ফলে আপনার চ্যানেলের ওয়াচ টাইম বৃদ্ধি পাবে। ভিডিওর লাস্ট স্ক্রিনে কার্ড ব্যবহার করুন। ইউটিউবের লাস্ট স্ক্রিন যে কোনো ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বাড়াতে অনেক সাহায্য করে। এটি একটি ভিডিও হাইপারলিঙ্কের মতো যা আপনি ভিডিওর শেষে দেখাতে পারেন। একটি ইউটিউব ভিডিওর শেষ স্ক্রিন হলো একটি ফ্রেম যা আপনি ভিডিওর শেষে ব্যবহারকারীকে আরও ভিডিও দেখানোর জন্য বা ব্যবহারকারীকে আরও ভিডিও দেখার অনুরোধ জানানোর জন্য একটি কল টু অ্যাকশন হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে আপনি ভিডিওর পরবর্তী অংশের একটি লিঙ্ক দিতে পারেন বা জনগণের উদ্দেশ্যে জানতে একটি পুল তৈরি করতে পারেন। এটি ভিডিওকে কিছুটা আকর্ষণীয় করে তোলে এবং সেই সাথে ওয়াচ টাইম বাড়াতেও সাহায্য করে। আপনার ভিডিও টাইটেল অপটিমাইজেশন করুন। আপনি হয়তো জানেন যে ইউটিউবে এক প্রকার সার্চ ইঞ্জিন, তাই আপনার ভিডিওগুলির জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও প্রয়োজনীয়। সার্চ রেজাল্টে দেখানোর জন্য ভিডিও নির্বাচন করার সময় ইউটিউবের অ্যালগরিদম বিভিন্ন বিষয় বিবেচনা করে, আর এর জন্য আপনাকে কিছু অপটিমাইজেশন করতে হবে, যার মধ্যে ভিডিওটির টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিডিওর সাথে সাথে আপনি ভিডিওতে যে তথ্যগুলি বলেছেন তার টাইটেল এবং ডিসক্রিপশনে অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও টাইটেল এবং বিবরণের কিওয়ার্ড ব্যবহার করুন যার উপর আপনি ভিডিওটি র্যাঙ্ক করতে চান। এছাড়াও আপনি যদি ভিডিওতে কিছু কপিরাইট যুক্ত জিনিস ব্যবহার করে থাকেন তবে অবশ্যই এর জন্য ক্রেডিট দিন। আপনার চ্যানেলে অপটিমাইজেশন করুন। যদি কোনো ব্যবহারকারী আপনার ইউটিউব চ্যানেলে আসেন এবং তিনি যদি আপনার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে তিনি অবশ্যই আপনার চ্যানেলে আসবেন। এমন পরিস্থিতিতে আপনার চ্যানেল অপটিমাইজেশন করার অর্থ হলো আপনার চ্যানেলে সঠিক প্রোফাইল ফটো, ব্যানার ইত্যাদি থাকা উচিত। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট বিবরণ ইত্যাদি থাকাও গুরুত্বপূর্ণ, যাতে ব্যবহারকারী সহজেই জানতে পারে আপনি আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও পোস্ট করেছেন। বিবরণে কিওয়ার্ড ব্যবহার করতে ভুলবেন না, যাতে আপনার চ্যানেলটি অনুসন্ধান ফলাফলে সহজে দৃশ্যমান হয়। আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করুন। ভিডিও থাম্বনেইল হলো যখন কোনো ভিডিও অনুসন্ধান করা হয় তখন ভিডিওর উপরে একটি ইমেজ প্রদর্শিত হয়, এটিকেই থাম্বনেইল বলা হয়। একটি ভালো এবং নজর কাড়া থাম্বনেইল আপনার ভিডিওর ক্লিকের হার বাড়াতে সাহায্য করবে, যা আপনার ভিডিওর র্যাঙ্কিং বাড়াবে, আর র্যাঙ্কিং বাড়লে আপনার ভিডিওর ওয়াচ টাইমও বাড়বে। একটি ভিডিও আপলোড করার সময় সক্রিয়ভাবে একটি থাম্বনেইল প্রদর্শিত হয়, কিন্তু আপনার ভিডিও আপলোড করার সময় এই অটো থাম্বনেইলের পরিবর্তে একটি বিশেষভাবে ডিজাইন করা থাম্বনেইল তৈরি করুন এবং সেটি ভিডিওতে থাম্বনেইল হিসেবে যুক্ত করুন। থাম্বনেইল ডিজাইন করার সময় মনে রাখবেন যে সেই জিনিসগুলি এতে উল্লেখ করা উচিত যা আপনি ভিডিওতে বলতে যাচ্ছেন। উজ্জ্বল রং এর পটভূমি রাখুন। এছাড়াও ভিডিও থাম্বনেইলে আপনার চ্যানেলের ওয়াটারমার্ক রাখুন। মনে রাখবেন যে থাম্বনেইলে অন্তর্ভুক্ত জিনিসগুলি এমন হওয়া উচিত যাতে এটি ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করতে পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও শেয়ার করুন। আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি ফলোয়ার থাকে তাহলে আপনি যখনই ইউটিউবে একটি নতুন ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিও আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, পেজ বা গ্রুপে শেয়ার করুন। এছাড়াও আপনি আপনার ওয়েবসাইটের ব্লগ পোস্ট এবং পেজগুলিতে আপনার ইউটিউব ভিডিওগুলি
এমবেড করতে পারেন। এটির মাধ্যমে আরও বেশি সংখ্যক লোক আপনার ভিডিও দেখবে এবং এর মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওতে ওয়াচ টাইম বৃদ্ধি পাবে। আপনার যদি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার না থাকে, তবে সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফলোয়ার তৈরি করা শুরু করুন। এতে করে আপনার ইউটিউব চ্যানেল খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। নিয়মিত ভিডিও আপলোড করুন। প্রত্যেক নতুন ইউটিউবার সাধারণত যে ভুলটি করে তা হলো তারা তাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে না। অনেকেই কয়েকটি ভিডিও আপলোড করার পর ভিউ না পাওয়ায় ভিডিও তৈরি করে আপলোড করার ইচ্ছা হারিয়ে ফেলে এবং তারা হতাশ হয়ে পড়ে। সেই সাথে তারা ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, কিন্তু এটাই তাদের সবচেয়ে বড় ভুল। আপনি ভালো কিছু না করা পর্যন্ত ইউটিউব আপনার চ্যানেলকে ট্রাস্ট করবে না। আপনার নতুন চ্যানেল এবং ভিডিওগুলিকে ট্রাস্ট করতে ইউটিউবের কিছুদিন সময় লাগে, তাই সব কিছু ভুলে যান এবং মানসম্মত ভিডিও বানাতে থাকুন এবং সপ্তাহে 3 থেকে 4 দিন যে কোনো দিন ভিডিও আপলোড করুন। যদি আপনার ভিডিওর বিষয়বস্তু এবং মান ভালো হয়, তাহলে মানুষ এবং ইউটিউব অবশ্যই আপনার চ্যানেল এবং ভিডিও পছন্দ করবে। শুধু মনে রাখবেন, যদি আপনার ভিডিও প্রথম অবস্থায় নজরে না আসে তাহলে হতাশ হবেন না। শুধু ভালো ভিডিও বানাতে থাকুন এবং নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করুন। ফল খুব তাড়াতাড়ি চোখের সামনে চলে আসবে। শেষ কথা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে ইউটিউবের ওয়াচ টাইম বাড়ানো যায় সেই বিষয়ে জানানোর চেষ্টা করেছি। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে বা আপনি একটি চ্যানেল তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করতে পারে। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানান। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।